তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় শিক্ষার্থীর শিক্ষণমান যাচাই 2025 অর্থাৎ বেজলাইন মূল্যায়ন কিভাবে করতে হবে এবং তথ্য ছক কিভাবে পূরণ করতে হবে আজকে আমি ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরব। অনুগ্রহ করে যারা ভিডিওটি দেখছিলেন এটি শেয়ার করে দিবেন যাতে সকলেই ভিডিওটি দেখার সুযোগ পায়। এখানে 1 নম্বর প্রশ্নে রয়েছে পড়ো ও কথায় লিখো। তাহলে আমরা যখন একজন শিক্ষার্থীর এই 1 নম্বর অংশটি মূল্যায়ন করব তখন প্রথমেই তাকে পড়তে দিব। এখানে 6টি সংখ্যা রয়েছে। 6টি সংখ্যার মধ্যে দেখা যায় অনেকে সবগুলো পড়তে পারবে, আবার দেখা যায় অনেকে 3টি পারবে, 2টি পারবে বা 5টি পারবে বা 4টি পারবে। তো সে যতটি সংখ্যার উত্তর দিতে পারবে সেই সংখ্যার একটি পার্সেন্টেজ আমরা বের করে নিব, যাতে করে আমরা সহজে এই শিক্ষার্থীর কোথায় ঘাটতি রয়েছে বা শতকরা কত পার্সেন্ট তার ঘাটতি রয়েছে আমরা সেটি সহজেই চিহ্নিত করতে পারবো। একজন শিক্ষার্থীকে আমি এই সংখ্যাগুলো যখন পড়তে দেব, দেখা গেল সে 4টি সংখ্যার সঠিকভাবে পড়তে পেরেছে। তাহলে যেহেতু 6টি সংখ্যা রয়েছে, 6টির মধ্যে সে 4টির সঠিক উত্তর দিতে পেরেছে। এখান থেকে আমি শতকরা হিসাব করব যে সে শতকরা কত ভাগ উত্তর দিতে পেরেছে। এখানে তো দেখলাম 66.66% সে পড়তে পেরেছে। তাহলে তার ফলাফল সংরক্ষণ ছকে কিভাবে এটি আমরা লিখতে পারি। এখানে সংখ্যার ঘরে 2 নম্বর ঘরে পড়া এটি রয়েছে। এখান থেকে আমরা এইদিকে একটু দেখি। মন্তব্যের ঘরে আমরা লিখতে পারি যেহেতু সে 2 নম্বরে ছিল কি তাকে পড়তে বলা হয়েছিল, তাহলে এখানে 2 নম্বর দিয়ে সে যত পার্সেন্ট পড়তে পেরেছে সেই পার্সেন্টেজটি উল্লেখ করে দিতে পারি, অথবা এখানে আমরা এই পার্সেন্টেজ লিখে দিতে পারি। যেমন সে 66.66% সে উত্তর দিতে পেরেছে, আমরা এটি লিখেও দিতে পারি। এখানে আমি আরেকজন শিক্ষার্থীর উদাহরণ দিচ্ছি। মনে করুন এখানে একজন শিক্ষার্থী সবগুলো সংখ্যা সঠিকভাবে পড়তে পারলো, তাহলে তাকে আমি পড়ার ঘরে টিক চিহ্ন দিব। যদি দেখি এখানে কোনো সংখ্যাই সে সঠিকভাবে পড়তে পারেনি, তার মানে তাকে ক্রস দিতে হবে। 1 নম্বর শেষ। এরপরে আছে 2 নম্বর। 2 নম্বরে রয়েছে অঙ্কে লিখো। এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এখানে 5টি রয়েছে অঙ্কে লিখতে। মনে করুন যখন তাকে অঙ্কে লিখতে দেওয়া হলো সে এখান থেকে 5টির মধ্যে 5টি পেরেছে। তার মানে 5টির মধ্যে যদি সে 5টি পারে তাহলে আমরা তাকে এখানে টিক চিহ্ন দিব। যদি দেখি যে সে 5টির মধ্যে 5টি একটিও পারেনি তাহলে ক্রস দিতে হবে। যদি দেখি সে 5টির মধ্যে 3টি পেরেছে বা 5টির মধ্যে 2টি পেরেছে তাহলে আমরা একইভাবে এখানেও আমরা শতকরা হিসাব করব যে 5টির মধ্যে সে 2টি পেরেছে, তার মানে শতকরা সে কত ভাগ পেয়েছে। এখানে শতকরা হিসেবে যত আসে আমরা সেই হিসেবটি এখানে লিখে দিতে পারি খুব সহজেই। 3 নম্বরে 79,605 সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। যদি শিক্ষার্থী এই অঙ্কটির স্থানীয় মান সঠিকভাবে নির্ণয় করতে পারে তাহলে তাকে টিক চিহ্ন দিব। তাহলে টিক চিহ্ন দিব কোন ঘরে? তো এখানে দেখুন স্থানীয় মান রয়েছে 5 নম্বর ঘরে। আমি ধরে নিলাম এই শিক্ষার্থী স্থানীয় মান সঠিকভাবে নির্ণয় করতে পেরেছে, তাহলে তাকে আমি এভাবে টিক চিহ্ন দেব। যদি সে না পারে তাহলে তাকে ক্রস দিতে হবে। সবগুলো সংখ্যার স্থানীয় মান যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারে তাহলে দেখতে হবে এই 5টি সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে পেরেছে সেই অনুযায়ী শতকরা হিসাব করে নম্বর দিতে হবে। এরপরে 4 নম্বরে কোনটি বড় কোনটি ছোট। এখানে 4টি অঙ্ক দেওয়া রয়েছে। তাহলে 4টি অঙ্কের মধ্যে ক নম্বরে মনে করলাম এই শিক্ষার্থীকে যখন বড় ছোট নির্ণয় করতে বলা হলো সে প্রতীক চিহ্নের মাধ্যমে বড় ছোট নির্ণয় করে দেখাবে। এখান থেকে মনে করলাম সে সঠিকভাবে সবগুলো নির্ণয় করতে পারেনি। এখানে 4টির মধ্যে সে 3টি সঠিকভাবে নির্ণয় করতে পেরেছে। তাহলে এখানে সে শতকরা কত ভাগ উত্তর দিতে পেরেছে আমরা যদি এটি হিসাব করি তাহলে এখানে দেখলাম শতকরা 75 ভাগ সে সঠিক উত্তর দিতে পেরেছে। তাহলে এখানে সংখ্যা বড় ছোট নির্ণয় করো, এটি হচ্ছে 6 নম্বরে। তার মানে এখানে সে শতকরা 75 ভাগ সে সঠিকভাবে উত্তর দিতে পেরেছে, এটি আমরা লিখে রাখলাম। যদি সে একটিও সঠিক উত্তর দিতে না পারতো তার মানে এখানে আমরা ক্রস দিতাম। গণিতের ক্ষেত্রে মূলত নির্দেশনা হচ্ছে কোনো শিক্ষার্থীকে যে অঙ্কগুলো সমাধান করতে দেওয়া হবে সেই অঙ্ক যদি সে সবগুলোই সঠিকভাবে পুরোপুরি সঠিক উত্তর দিতে পারে তাহলে টিক চিহ্ন দিতে হবে। সবগুলো যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে তাকে ক্রস দিতে হবে। এবং
যদি সে আংশিক পারে অর্থাৎ সম্পূর্ণ যদি না পারে তাহলে তাকে পার্সেন্টেজ হিসেবে নিয়ে আসতে হবে, অর্থাৎ সে শতকরা কত ভাগ পারলো সেই হিসেবটি আমরা এখানে তার তথ্যগুলো রেকর্ড যে ছক রয়েছে সেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করব এখানে, অথবা তার এখানে মন্তব্যের ঘরে এভাবে আমরা পার্সেন্টেজভাবে লিখে রাখব, যাতে পরবর্তীতে এই শিক্ষার্থীর কোথায় ঘাটতি রয়েছে আমরা এই ছকের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারি। তারপরে হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারের ক নাম্বারে ছোট থেকে বড় সাজাও। তাহলে এখানেও আমরা দেখব যে ছোট থেকে বড় সাজাতে পেরেছে কিনা। যদি পারে তাহলে টিক চিহ্ন, না পারলে ক্রস। খ নাম্বারে ঠিক একইভাবে, এবং এই তথ্যটি রেকর্ড করতে হবে 7 নাম্বার ঘরে। আর বড় থেকে ছোট সেটি রেকর্ড করতে হবে 8 নাম্বার ঘরে, অর্থাৎ বড় থেকে ছোট সংখ্যা সাজানো, এটি হচ্ছে 8 নাম্বার ঘরে। তারপরে 6 নাম্বার, নিচের সিঁড়িগুলো ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাও, অর্থাৎ এটি হচ্ছে প্রথম, এটি হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এভাবে শিক্ষার্থীর যে ক্রমবাচক সংখ্যা রয়েছে সেগুলো যদি সে সঠিকভাবে এখানে বসাতে পারে তাহলে তাকে সেই অনুযায়ী নম্বর দিতে হবে। আমরা এইমাত্র দেখেছি যে শিক্ষার্থীর গণিত বিষয়ে নম্বর প্রদানের যে নির্দেশনা। তারপরে যোগের ক্ষেত্রেও একই বিষয়, এখানে 3টি যোগ রয়েছে, সেই 3টি যোগ যদি সঠিকভাবে পারে তাহলে টিক চিহ্ন, সঠিকভাবে একটিও না পারলে ক্রস, এবং 3টির মধ্যে যদি একটি পারে তাহলে শতকরা সে কত ভাগ পারলো, 3টির মধ্যে 2টি পারলে সে শতকরা কত ভাগ পারলো সেই পার্সেন্টেজ হিসাব করে আমরা এখান থেকে তার যোগের যে ঘর সেটি হচ্ছে 10 নম্বর ঘর, এখানে আমরা সেইভাবে শিক্ষার্থীর মূল্যায়নটি চিহ্নিত করব। এরপরে হচ্ছে বিয়োগ। বিয়োগের ক্ষেত্রেও একই নির্দেশনা। তারপরে দেখতে পাচ্ছি 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বরে হচ্ছে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। যেহেতু 3টি গাণিতিক সমস্যা রয়েছে, এই 3টি গাণিতিক সমস্যার যদি 3টি সমাধান করতে পারে তাহলে সে এই ঘরে তাকে টিক চিহ্ন দিতে হবে। যদি একটিও না পারে তাহলে ক্রস, এবং 3টির মধ্যে যদি একটি পারে তাহলে সে শতকরা কত ভাগ পারলো, 3টির মধ্যে 2টি পারলে সে শতকরা কত ভাগ পারলো সেই শতকরাটি এখানে আমরা লিখে দেব। 12 নম্বরে রয়েছে নিচের ডট কাগজে বিভিন্ন প্রকার কোণ আঁকো এবং নাম বলো। এখানে একটি নির্দেশনা দেওয়া রয়েছে। মনে করি এখান থেকে ডটগুলো একত্র করে একজন শিক্ষার্থী একটি কোণ সঠিকভাবে আঁকতে পেরেছে এবং নাম বলতে পেরেছে, এটি সমকোণ, এবং আরেকটি কোণ অঙ্কন করেছে সেটি হচ্ছে স্থূলকোণ, এবং আরেকটি কোণ সে অঙ্কন করতে পেরেছে এবং সেটির নামও বলেছে, সেটি হচ্ছে সূক্ষ্মকোণ। যদি এগুলো সঠিকভাবে সব কিছু আঁকতে ও বলতে পারে তাহলে আমরা 13 নম্বর ঘরে যে ছকটি রয়েছে সেখানে আমরা টিক চিহ্ন দেব, এবং যদি 3টির মধ্যে একটিও যদি সে অঙ্কন করতে না পারে বা বলতে না পারে তাহলে তাকে ক্রস চিহ্ন দিতে হবে। এছাড়া এখানে ডটগুলো সে মনে করলাম সে বিভিন্ন প্রকার কোণ অঙ্কন করতে পেরেছে কিন্তু ঠিকভাবে নাম বলতে পারলো না, তাহলে সেই হিসেবে তাকে যে একটি পার্সেন্টেজ বা শতকরা বের করা যায় সে কতটির মধ্যে কতটি পারেনি সেইভাবে আমরা তার একটি শতকরা বের করে সেখান থেকে তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখতে পারি।